কনসেপ্ট একটু ক্ল্যারিফাই করি। যেটা হচ্ছে, প্রথমে কতদিন বলেছিলাম যে একটা সফটওয়্যার ডাউনলোড দিতে, ভার্চুয়াল বক্স, কেউ কেউ ভিএমওয়্যার এর নাম বলেছিলেন। অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়, হোয়াইট বোর্ডে বেশি ভালো লাগে আপনাদের নাকি ব্ল্যাকটাতে কমফোর্টেবল ফিল করছেন? ব্ল্যাক, ব্ল্যাকটাই করেন। ব্ল্যাকটাতে। ওকে। তো প্রথমে যেটা সফটওয়্যারটা দিলাম, যে ভার্চুয়াল বক্স বা ভিএমওয়্যার যেটাই বলেন, এরা মূল যে কাজটা করে থাকে সেটা হচ্ছে একটা ভার্চুয়ালাইজেশনের কাজ করে। ভার্চুয়ালাইজেশন জিনিসটা কি? অ্যাকচুয়ালি যেটা হয়, আমার বা আপনাদের যে কম্পিউটারটা, তার নিজের একটা অপারেটিং সিস্টেম আছে। আপনি আমরা কম বেশি সবাই উইন্ডোজটা ব্যবহার করছি, তাই না? কেউ উইন্ডোজ 10 বা 11 কিছু একটা ব্যবহার করছি। সে নিজে একটা সফটওয়্যার যে আমার পুরো কম্পিউটারটাকে কন্ট্রোল করছে। তো এখন আমার এক্সিস্টিং কম্পিউটার উইন্ডোজ আছে, এর ভিতরে আরেকটা অপারেটিং সিস্টেম যদি আমি সেট আপ করতে যাই, সেক্ষেত্রে কি হবে, আমার একটা কনফ্লিক্টের তৈরি হবে, আমার কম্পিউটার সেটা নিতে পারবে না। এই জন্য আমরা একটা স্পেশাল সফটওয়্যার ব্যবহার করি, যে ভার্চুয়াল বক্স বা ভিএমওয়্যার যেটা, সেটা কি করে আমার কম্পিউটারের ভিতরে অনেকটা এরকম, মানে আমি বোঝানোর সুবিধার্থে এই উদাহরণটা বলি। তো মনে করুন কম্পিউটারের ভিতরে একটা বাক্সর মতো তৈরি করছে। এই বাক্সর ভিতরে আমি আমাদের যে কালি লিনাক্স আছে বা হ্যাকিং এর যে জিনিসগুলো আছে, এই সেট আপটা করবো। ওকে, তাহলে কি হলো, আমার যে নর্মাল যে উইন্ডোজ যেটা আমি নর্মালি ব্যবহার করি, সে তার মতোই রান হচ্ছে। আমি একটা অন্য সফটওয়্যারের মাধ্যমে একটা একটা সেপারেট এনভায়রনমেন্ট বানিয়ে ফেলছি, একটা পরিবেশ বানিয়ে ফেলছি, তার ভিতরে আমি আমার যা মনে চায় সেট আপ দিয়ে নেব। আর যাতে করে সুবিধা কি, সুবিধাটা হলো অ্যাজ এ বিগিনার আমরা মাঝে মধ্যে ভুল অনেক কিছু করতে পারি। ইটস ভেরি নর্মাল। আমি যদি মনে করুন কোনো একটা রিজনে এই কালি লিনাক্সে কিছু একটা ভুল করেছে, এটা ক্র্যাশ করেছে, ভার্চুয়াল বক্স বা ভিএমওয়্যার জাতীয় সফটওয়্যার থাকলে সুবিধাটা কি, আমার মূল যে উইন্ডোজটা যে আছে, হ্যাঁ, এর এখানে কোনো ইফেক্ট পড়বে না। ও ওর মতোই চলতে থাকবে, কোনো প্রবলেম করবে না, ক্র্যাশ করবে না। ভার্চুয়াল বক্স জাতীয় জিনিস ব্যবহার করলে বিগিনারদের জন্য ভালো। এবার বললাম কেন, গতদিন সম্ভবত কেউ একজন জিজ্ঞাসা করছিলেন যে ডুয়েল বুট করব কিনা, মানে আপনার অরিজিনাল যে উইন্ডোজ রয়েছে এর পাশাপাশি মূল কম্পিউটারেই যদি আপনি কালি লিনাক্স সেট আপ করতে চান, এতে আসলে কোনো অসুবিধা নেই, প্রবলেম এভাবে নেই। তবে কিছু ক্ষেত্রে প্রবলেম হতে পারে, যে আপনি চাচ্ছেন যে না, আমি এই ভার্চুয়াল বক্স সফটওয়্যার ব্যবহার করব না, আমার কম্পিউটারের মূল অপারেটিং সিস্টেমই হবে কালি লিনাক্স। তো কিছু প্রবলেম যেমন হয় যে এরা আসলে একটু আনস্টেবল টাইপের। হ্যাঁ, আমাদের যে উইন্ডোজ এর এর যথেষ্ট স্টেবল, এত সহজে কিন্তু ক্র্যাশ করে না, মাঝে মধ্যে আপডেট নেয়, তখন একটু বিরক্ত লাগে, কিন্তু খুবই স্টেবল। কালি লিনাক্স বা এরা একটু আনস্টেবল হয়। আবার এদের নিজস্ব অনেক প্রবলেম থাকে, যেমন Linux, এই যে কিছুদিন আগে গত বছর এই এই সময়ের দিকেই কালি লিনাক্সের ভিতরে এক্স জেড ইউটিলস ব্যাকডোর পাওয়া যায়। অর্থাৎ আমরা যেটা ইউজ করে হ্যাকিং এর কাজ করব, তার ভিতরে কিভাবে যেন হ্যাকাররা ব্যাকডোর ম্যালওয়্যার অলরেডি রেখে দিয়েছে, মানে সর্ষের ভিতরে ভূত, এই টাইপের একটা কাজ হচ্ছে বা ঘটনা ঘটছে। আমাদের উইন্ডোজেরও আছে, আমাদের উইন্ডোজেরও দেখা যায় বিভিন্ন রকম দুর্বলতা আছে। আমরা আস্তে আস্তে হ্যাকিং এর বিভিন্ন টেকনিকের সাথে পরিচিত হব, আস্তে আস্তে এগুলো আরো ভালো বুঝতে পারবো। তো যেটা হয় যে কালি লিনাক্স এদেরকে মেইন অপারেটিং সিস্টেম আকারে ব্যবহার করলে সিকিউরিটি, তারপরে স্ট্যাবিলিটি, এই জাতীয় কিছু ইস্যু হতে পারে। এর জন্য আমাদের জন্য বেটার কি ভার্চুয়াল বক্স বা ভিএমআর জাতীয় জিনিস
ব্যবহার করা। ওকে, বিষয়গুলো যে শুধু যে এখন জানলেন এতটুকুই শেষ তা কিন্তু না। দিন শেষে আপনাকে এগুলো নিয়ে কাজ করতে হবে। আর শুধু নিজে যে কাজ করবেন তা না, ক্লায়েন্টের কাজ করে দিতে হবে। তো অনেক ক্লায়েন্ট আছে নন টেকনিক্যাল, বা তাদের বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট থাকে। তো এই যে এতগুলো কথা বললাম, মূলত এটা বোঝানোর জন্য যে যাতে আপনি লাইফে ডিফারেন্ট সিনারিওতে পড়লে জিনিসটা হ্যান্ডেল করতে পারেন। ক্লায়েন্ট আপনার সাথে কনফ্লিক্ট করলো, কোনো একটা রিজনে কিছু একটা বললো যে না এটা আমার কম্পিউটারে সেট আপ করে কাজ করতে হবে, বা এইভাবে করতে হবে ওইভাবে করতে হবে, আপনি যেন তাকে বোঝাতে পারেন যে না আসলে মানে প্রবলেম গুলো কোথায় হতে পারে। ওকে, যেমন কিছুদিন আগে একটা প্রজেক্টে, যদি ওটা প্রজেক্টটা করিনি আসলে কয়েকটা রিজনে, যাই হোক, তো ওখানে ক্লায়েন্টের মূল রিকোয়ারমেন্টই ছিল যে তাদের যে সার্ভার, ওইখানে আমার হ্যাকিং এর সবকিছু সেট আপ করে দেন কাজটা করতে হবে। কাজ বাদ দিয়েছি অন্য আরেকটা রিজনে, কিন্তু এ ধরনের রিকোয়ারমেন্ট কিন্তু আসতে পারে ক্লায়েন্টের থেকে, ডিফারেন্ট একটা সিনারিওতে আপনাকে ফেলতে পারে। যাই হোক, তো কেন আমরা ভার্চুয়াল বক্স নামের একটা সফটওয়্যার ব্যবহার করছি, কিছুটা আশা করি আইডিয়া দিতে পেরেছি। তারপরও ভয়ের কিছু নেই, আস্তে আস্তে কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। ওকে, নো টেনশন। এখনো হয়তো কারো কারো কনফিউশন লাগতে পারে যে কেন এভাবে সেট আপ করছি ওভাবে করছি। আরেকটু যখন ক্লাসে লিনাক্সের সাথে অভ্যস্ত হবেন দেখবেন কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। দুশ্চিন্তার কিছু নেই, একবারেই বুঝতে পারছেন না, প্রথমবারেই বুঝতে পারছেন না, এটা ভেবে দুশ্চিন্তার কিছু নেই, ঘাবড়ে যাওয়ার কিছু নেই।